নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 2025 13 জুলাই শনি মহারাজ মীন রাশিতে বক্রগতিতে যাচ্ছেন এবং তার ফলে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন। খুব গুরুত্বপূর্ণ মীন রাশি মীন লগ্নের জন্য। মীন রাশিতেই শনির অবস্থান হয়ে রয়েছে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি মহারাজ আগামী 13 জুলাই বক্রগতিতে যাচ্ছেন এবং এখানে 28 নভেম্বর 2025 এর 28 নভেম্বর পর্যন্ত বক্রগতিতে বা রেট্রোগ্রেড মোশনে শনি মহারাজের এই গোচর অব্যাহত থাকবে। 28 নভেম্বর শনি পুনরায় মার্গী গতিতে ফিরবেন। মীন রাশিতে 3টি নক্ষত্র রয়েছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্র। এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি মহারাজ যখন বক্রগতিতে যাচ্ছেন 13 জুলাই, সেখান থেকে তিনি পূর্ববর্তী নক্ষত্রে গোচর করবেন বক্রগতিতে 3 অক্টোবর এবং এই 3 অক্টোবর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করার পর এখানে 28 নভেম্বর তিনি মার্গী গতিতে ফিরবেন। মীন রাশি মীন লগ্ন যাদের রয়েছে, বিশেষ করে যাদের জন্ম নক্ষত্র বা যাদের লগ্ন উত্তর ভাদ্রপদ নক্ষত্র বা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, তাদের জন্য কিন্তু নিঃসন্দেহে ক্রিটিক্যাল এবং ডিফিকাল্ট সময়। কারণ স্যাটার্নের তার যে কাজের, তিনি যেভাবে কাজ করেন, তিনি যেভাবে আমাদের প্রভাবিত করেন, তার যে পরিধি পরিসর, সেটা হচ্ছে আমরা যা যা নেগেটিভ কাজগুলো করে থাকি সেই কাজগুলোর ফল দেওয়া। যার জন্য স্যাটার্নের আর এক নামই হচ্ছে কর্মফলদাতা। আমরা সুকাজেরও ফল পাই, আমরা দুষ্কর্মেরও ফল পাই এবং স্যাটার্নের যেটা রেসপন্সিবিলিটি, তার জন্য যে দায়িত্ব নির্ধারিত হয়েছে তা হচ্ছে তিনি আমাদের নেগেটিভ কাজগুলোর ফল দিয়ে থাকেন। এবং এই পরিস্থিতিতে বিশেষ করে যাদের মীন রাশি বা যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ বা পূর্ব ভাদ্রপদ, তাদের শনির 7.5 তীব্রতম সময় চলছে, ইন্টেন্স ফেজ চলছে। ভীষণভাবে সর্বক্ষেত্রে সংযত এবং সতর্ক থাকতে হবে। শনির এই বক্রগতির দৃষ্টি থাকছে মীন রাশি মীন লগ্ন সাপেক্ষে তাদের 3য় ঘরে, তাদের 7ম ঘরে এবং তাদের 10ম ঘরে। এর ফলে যেটা খুব বিশেষ দিক তা হচ্ছে পরিশ্রম। বিভিন্নভাবে ফিজিক্যাল লেবারের প্রয়োজন হবে। যারা কর্মচ্যুত হয়ে রয়েছেন, যারা নতুন জব সার্চ করছেন, এই সময়কালে কর্মপ্রাপ্তি হতে পারে বা এক্সিস্টিং কর্মক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে, কর্মচ্যুতও তারা হতে পারেন। কর্মক্ষেত্রে কিন্তু নিজেদের বিভিন্নভাবে নিজেদের বারবার প্রমাণ করতে হবে এবং কর্মক্ষেত্রে কোনোভাবেই ধৈর্যহীন হলে চলবে না। এই সময়কাল কিন্তু মূলত একটা টেস্ট বা পরীক্ষার সময়। প্রতিদিন প্রতি মুহূর্তে কর্মক্ষেত্রে নিজেদের প্রমাণ করতে হবে। বহু মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যেখানে তারা রয়েছেন সেখান থেকে একটা স্থান পরিবর্তন, ট্রান্সফার হতে পারে সম্ভাব্য ক্ষেত্রে। তাদের যারা অনেকেই চান যে ট্রান্সফার চাইছেন, সেখানে স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শরীরে দেহে কোনো দীর্ঘমেয়াদী ব্যাধিও তৈরি হতে পারে। এমনিতেই অনিদ্রাজনিত সমস্যা, ব্যাক পেন, নিউরোপেন ইত্যাদির সম্ভাবনা থাকছে। কোল্ড অ্যান্ড কাফ থেকে নিজেদের কিছুটা বাঁচিয়ে রাখতে হবে। এবং মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা হাইলি ইমোশনাল হয়ে থাকেন। নিজেদের আবেগপ্রবণ মনকে, ইমোশনকে পুরোপুরি কন্ট্রোল করতে হবে, না হলে প্রতিটা পদক্ষেপে আরো বেশি কষ্ট এবং যন্ত্রণা তাদের ভুগতে হবে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সংঘাত তৈরি হতে পারে। আত্মবিশ্বাস ধরে রাখতে হবে, কিন্তু কোথাও ওভার কনফিডেন্স নিয়ে চললে তারা বিপদে পড়তে পারেন, বিড়ম্বনায় পড়তে পারেন। যারা বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, স্বামী বা স্ত্রীর সঙ্গে ফিজিক্যাল ডিস্টেন্স, ইমোশনাল ডিস্টেন্স ইত্যাদি তৈরি হবার সম্ভাবনাও থাকছে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে।
স্বামী বা স্ত্রীর সঙ্গে মতভেদ হতে পারে এবং কোথাও কোথাও স্বামী বা স্ত্রীর একটা বিশেষ অ্যাচিভমেন্টও কিন্তু তৈরি হতে পারে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের প্রচুর ভ্রমণের সম্ভাবনা থাকছে। বিদেশ যাত্রা, বিদেশে গিয়ে নতুন করে পুনরায় নিজেদের সেটেল করা ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু তৈরি হচ্ছে। এবং এক্ষেত্রে আরেকটি দিক, তা হচ্ছে ধর্মীয় স্থানে ভ্রমণ এবং সমস্ত রকমের কনসেন্ট্রেশন এবং ইনক্লিনেশন তাদের কেরিয়ার এবং কর্মজীবনের প্রতি ন্যস্ত হবে এবং যে কোনো ভাবেই হোক তারা চেষ্টা করবেন কর্মজীবনকে পুনরায় পুনরুজ্জীবিত করতে। এবং মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ধর্মের প্রতি আগ্রহ তৈরি হতে পারে, যেমন ধর্মীয় স্থানে ভ্রমণেরও সম্ভাবনা কিন্তু থাকছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যারা কোথাও কোনো একটা গুরুস্থানীয় পদে রয়েছেন সেখানে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং এবং স্থানচ্যুতির সম্ভাবনাও কিন্তু থাকছে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো বিশেষ বন্ধু বান্ধবকে বিশেষ চিন্তা ভাবনা না করে বিশ্বাস করা কিন্তু উচিত হবে না, সেখান থেকেও কিন্তু সাফারিং তৈরি হতে পারে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা, বিশেষ করে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের লগ্ন বা চন্দ্র রয়েছে, তাদের কিন্তু সার্বিকভাবে সতর্ক থাকতে হবে, সার্বিকভাবে সচেতন থাকতে হবে এবং কোনো ব্যাপারেই বিচলিত হয়ে, উদ্বেলিত হয়ে, অস্থির হয়ে তারা কোনো রকম শুভ ফল পাবেন না। তাদের ধৈর্যশীল হয়ে এবং সচেতনতার সঙ্গে প্রত্যেকটা সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু নভেম্বর 28শে নভেম্বর 2025 এর 28শে নভেম্বরের পর বহু ক্ষেত্রে তারা শুভ ফল পাবেন এবং 18th অক্টোবর 2025 এর 18th অক্টোবরের পর তারা একটা ভাগ্যের সাপোর্ট, সময়ের সাপোর্ট এবং সন্তানের ক্ষেত্রে একটা শুভ ফল 18th অক্টোবরের পর থেকে তারা ক্রমশ পেতে শুরু করবেন। নমস্কার।